গুপ্তচর বৃত্তি আর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল ইরান। দেশটির পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান জানিয়েছেন, শত্রুদের তথ্য সরবরাহের অভিযোগে দেশজুড়ে গ্রেফতার করা হয়েছে অন্তত 500 ব্যক্তিকে। রাদান জানান, আটকদের অর্ধেকই গুরুতর অপরাধের সাথে যুক্ত। বিশেষ করে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য দেয়া এবং স্পর্শকাতর স্থানে ভিডিও বা ছবি তুলে শত্রুদের কাছে পাঠানোর সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে তাদের বিরুদ্ধে। অন্যদিকে ইরানের সাথে উত্তেজনা নিয়ে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ইরান এখন মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে। তবে ট্রাম্পের মতে আলোচনার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে তেহরান এখনও প্রস্তুত নয়। তবে ট্রাম্পের এই দাবিকে নাকচ করে দিয়েছে তেহরান। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেন, ইরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার অনুরোধ করেনি, বরং একে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধ হিসেবেই দেখছেন তিনি। ইরান সংকটের মাঝেই নজর এখন বেজিংয়ের দিকে। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করেন, চলতি মাসের শেষে শি জিনপিংয়ের সাথে বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালী সচল করতে ভূমিকা রাখবে, কারণ বেজিংয়ের 90% তেলের সরবরাহ আসে এই রুট দিয়েই। এদিকে অভ্যন্তরীণ ধরপাকড়, অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে ইরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক এখন নতুন কোনো সংঘাত নাকি দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়। আফরাজ জামিন, গ্রিন নিউজ ডেস্ক।